ভেনেজুয়েলা ভিত্তিক কুখ্যাত আন্তর্জাতিক অপরাধ চক্র ও জঙ্গি সংগঠন ট্রেন দ্য আরাগুয়ার প্রধান হেক্টর রাস্তেনফোর্ড গুয়েরেরো ফ্লোরেস ওরফে নিনো গুয়েরেরো মার্কিন বাহিনীর এক বিশেষ অভিযানে নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই সফল সামরিক অভিযানের কথা ঘোষণা করেছেন। একই সঙ্গে অভিযানের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছেন তিনি। শুক্রবার অত্যন্ত গোপনে ভেনেজুয়েলায় গুয়েরেরোর আস্তানায় এই নিখুঁত ও আকস্মিক হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। খুব অল্প সময়ের এই সংক্ষিপ্ত অভিযানে কুখ্যাত এই জঙ্গি নেতাকে খতম করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গুয়েরেরোকে অত্যন্ত রক্তপিপাসু হত্যাকারী হিসেবে অভিহিত করে ট্রাম্প একে এক বড় ধরনের বিজয় বলে উল্লেখ করেন। নিজের পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমার সরাসরি নির্দেশনায় মার্কিন সাউদার্ন কমান্ড অত্যন্ত দক্ষতা, গতি ও নৈপুণ্যের সাথে এই বিশেষ অভিযান পরিচালনা করেছে। অত্যন্ত সফল এই নিখুঁত অভিযানে পৃথিবীর অন্যতম রক্তপিপাসু সন্ত্রাসী সংগঠন ট্রেন দ্য আরাগুয়ার কুখ্যাত নেতা নিনো গুয়েরেরো নিহত হয়েছে। পোস্টের সাথে ট্রাম্প একটি আকাশ থেকে ধারণ করা ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে একটি সবুজ রঙের ছাদবিশিষ্ট ছোট ভবনে মার্কিন হামলায় তীব্র বিস্ফোরণ ঘটছে। ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ট্রেন দ্য আরাগুয়ার সন্ত্রাসীদের ভেনেজুয়েলা বা পৃথিবীর অন্য কোথাও কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। এই নির্মম খুনি ও মাদক সম্রাটদের যেখানেই পাওয়া যাবে সেখান থেকেই খুঁজে বের করে নরকে পাঠানো হবে। নিনো গুয়েরেরো নেতৃত্বাধীন ট্রেন দ্য আরাগুয়া সংগঠনটিকে মার্কিন প্রশাসন অনেক আগেই আন্তর্জাতিক অপরাধী ও সন্ত্রাসী চক্র হিসেবে কালো তালিকাভুক্ত করেছিল। নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে এই জঙ্গি নেতার বিরুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে খুন, অপহরণ, চাঁদাবাজি, মাদক পাচার এবং আমেরিকার অভ্যন্তরে সন্ত্রাসী কার্যকলাপে মদদ দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগে মামলা চলছিল। গুরুতর অপরাধের কারণে মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্র দফতর গুয়েরেরোকে ধরার জন্য বা তার তথ্যের বিনিময়ে ৫ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে সহিংসতা ও অপরাধের নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছিল এই চক্র। কিছুদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প খোলাখুলি ঘোষণা করেছিলেন যে কোনো গর্তে লুকিয়ে থেকেও পার পাবেন না গুয়েরেরো। ভেনেজুয়েলার মাটিতে তার ডেরা ধ্বংস করার যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন, শুক্রবারের এই হামলা তারই প্রতিফলন। দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলা সরকারের বিরুদ্ধে মাদক পাচার এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদদ দেওয়ার অভিযোগ এনে আসছিল ওয়াশিংটন। ভেনেজুয়েলার মাটিতে মার্কিন সাউদার্ন কমান্ডের এই সংক্ষিপ্ত সামরিক অভিযানের পটভূমি তৈরি হয়েছিল আরও আগে, যখন মার্কিন বাহিনী এক বিশেষ অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। ট্রাম্পের অভিযোগ ছিল মাদুরোর সাথে এই কুখ্যাত ট্রেন দ্য আরাগুয়া সংগঠনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। মাদুরোকে সরানোর পরই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে ভেনেজুয়েলার মাটিতে সক্রিয় সবকটি অপরাধী ও জঙ্গি চক্রকে নিশ্চিহ্ন করা হবে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এক বিবৃতিতে জানিয়েছেন, এই সফল অপারেশনটি মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে মার্কিন ও ভেনেজুয়েলান যৌথ অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ। নিনো গুয়েরেরোর উত্থানের ইতিহাস অত্যন্ত রোমাঞ্চকর ও ভয়ানক। ভেনেজুয়েলার একটি আইনহীন কারাগারের ভেতরে বন্দী থাকা অবস্থায় তিনি নিজের একটি সশস্ত্র দল গঠন করেন। ভেনেজুয়েলা সরকারের উদাসীনতার সুযোগ নিয়ে ধীরে ধীরে পুরো কারাগারের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন গুয়েরেরো। কারাগারের ভেতর তিনি গড়ে তোলেন এক বিলাসবহুল সাম্রাজ্য, যার মধ্যে ছিল নিজস্ব জুয়া খেলার ক্যাসিনো, রেস্তোরাঁ, বেসবল মাঠ, এমনকি একটি চিড়িয়াখানাও। সেখান থেকেই তিনি আরাগুয়া অঞ্চলে তার অপরাধের জাল বিস্তার করেন। গত কয়েক বছরে কলম্বিয়া এবং পেরু সহ দক্ষিণ আমেরিকার একাধিক দেশে কোটি কোটি টাকার মাদক পাচার, মানব পাচার ও হত্যাকাণ্ডের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন গুয়েরেরো, যার অবসান ঘটল মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে।